পৃথিবীর সকল মানুষ পবিত্র কোরআনের কাছে ঋণী। কারণ একমাত্র কোরআনই বলেছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ আশরাফুল মাখলুকাত। অন্য কোনো গ্রন্থে এমন ঘোষণা নেই। অন্য সব ধর্মগ্রন্থ মানুষকে বলেছে তোমার উপরে দেব দেবতা মুক্তি পেতে তাদের পূজা করো, তাদের উপাসনা করো, আরাধনা করো, আত্মহুতি দাও। কোরআন বলেছে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তাই মানুষ অন্য কারো পূজা করবে না, অন্য কারো উপাসনা আরাধনা করবে না, শুধুমাত্র তার সৃষ্টিকর্তা ব্যতীত। তাই মানুষ কার্যত স্বাধীন হয়েছে, চিরতরে মুক্তি পেয়েছে অসংখ্য দেবতার পূজা, কীর্তন, উপাসনা, আরাধনা, বলিদান থেকে। পবিত্র কোরআনের একটি ঘোষণা, হে মানুষ তুমি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। মহান স্রষ্টার এই ঘোষণা মানুষকে দেবতাদের উপরে কিভাবে স্থান করে দিয়েছে। এরপরও কি মানুষ নিজকে ছোট করবে, নিজকে অপমানিত করবে, অসম্মানিত করবে? সে যে সৃষ্টির শ্রেষ্ঠ তাকে সে অস্বীকার করবে? তাহলে সে বড় মূর্খ, সে বড় হতভাগা। তাকে ধ্বংস থেকে রক্ষা করবে কে, যে নিজেই নিজকে ধ্বংস করে? হে জ্ঞানী, ভাবুন আপনি কি করছেন, আপনার কি করা উচিত। ধন্যবাদ খোদাকে, যিনি আপনাকে মুক্তি দিয়েছেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন। আবার কথা হবে, যদি জীবন ফুরিয়ে না যায়।